দেখো মহারানী এসে বাসন মাজছে, না এসে খেয়েছে, প্রথমে খেয়ে দিয়ে বাসন মাজছে। ওখানটা একটা কিছু দিয়ে নে, ওই দাগ হচ্ছে। ভুলে তো যাবি তুই, তোর তো সব কিছু ভুলে যাবো। ওই দেখো ওই দেখো ওই দেখো, আমি মেজে তোকে দেখাবো। তুমি হচ্ছে মানে হ্যাঁ এ মানুষ। তুই আমাকে কালকে বলেছিস আমি তরকারি খাচ্ছি না রুটি দিয়ে, আমি কুড়ে। একজন বলেছে জানিস যে কুড়ে বলবে না, দিদি তো তরকারি তো রান্না করেছে, কুড়ে হলে কি রান্না করতো? তাহলে তুই আজকে হ্যাঁ আমি পুরো বলেছি বলে ও এটা লিখেছে, না তো লিখতো না। হ্যাঁ তা তুই কুড়ে বলেছিস বলে। আর তুই বল, তুই আজকে এসে তোকে কি, তুই কি দিয়ে রুটি খেয়েছিস? আজকে তরকারি দে। তাহলে আমি রান্নাটা করি তো বল। হ্যাঁ সেটা তো অবশ্যই। তা রান্নাটা করার কার কথা তুই আমায় বল। কথা হচ্ছে হাফ তোমার হাফ আমার। তুই কি হাফের কিছু পার্সেন্টও করছিস? হাফ পয়েন্ট হাফ পয়েন্ট। হাফ প্যান্ট করেছিস তুই কোনোদিন? আবার তুমি থাকলে আমার করতে ইচ্ছা হয়। মেন কথা এইটাই হচ্ছে আসল গল্প। ঘোড়া দেখলে মানুষ খোড়াই হয়ে যায়। হ্যাঁ, আর দিদি যেদিকে খোড়া হয়ে বসে আছে তুমি তো সেটা দেখতে পাচ্ছ না। পা দেখেছিস তো কিরম ফুলে গেছে আমার? দেখেছি। হ্যাঁ তাহলে কর তাড়াতাড়ি। হয়ে গেছে। হ্যাঁ তোমার তো 5 মিনিটের গল্প। কিরে বাবু, কি বলছিস? কি হয়েছে মা? মনটা আমার বড় দুঃখী। হোয়াই? জানলে তো হতো। জানিসই না তো। কেউ একটা মেসেজ করে না। আহারে, সবাইকে নাম্বার দিয়ে দে না, দেখ কি সুন্দর মেসেজ করবে সবাই। বাবা এবার দেখ আমি এরকম করছি, আমার আসছে হ্যাঁ কিন্তু বাজে। কি বাজে? ওই একটা কিছু আসলেই হলো। এইটা তো ক্যামেরাই রেখে দিল। এবার হ্যাঁ এটা আসছে। আসছে, আয়াম আসছে, আসছে, তুই সত্যি করে দেখ। আরে হ্যাঁ এবার তোকে আসছে, হ্যাঁ তোকে আসছে, এবার আমাকে আসছে। ইয়েস। ব্যাস শিখে গেছি। বাবু তুই কি নাচটা করছিলিস একটু? বলছি দাঁড়াও 1 মিনিট। ও 1 মিনিট করতে করতে না 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 দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি তো। আমার একটু লিরিক্সটা লাগবে কারণ আমার মনে থাকে না। এটা গান খুব চলছে বুঝলে তো এখন, মানে খুব। তো এবার ইনস্টাগ্রামে আমি দেখছি শুনছি, তো শুনতে শুনতে তোমার কি বলবো আমি, ভালো লাগলো আমার বেশ। এবার গানটা হচ্ছে काहे बुझिले नाही हमरा दुख राजा जी, काहे बुझिले नाही हमरा दुख राजा जी, लगाई दी चोरिया के हुक राजा जी, लगाई दी। এই ভিডিও তোমার গুরুজিও দেখে, তুমি কি জানো? আমি ক্ষমা প্রার্থনীয়। ক্লাসিক্যাল ভায়োলিন, মানে ক্লাসিক্যালি শিখি, হিন্দুস্তানি ক্লাসিক্যাল হচ্ছে আমার ঘরানা। আমি এইটাই বাজাই। এগুলো কিছু না, এগুলো তো জাস্ট মজা। না মজাও নয়, এটা আমি জানিও না। আমি দেখলে লিরিক্স খুলে বললাম, আমি কিন্তু জানি না। আমি শুনেছি ইনস্টাগ্রামে, তাই জন্য আমি এসব শুনি না, বাজে গান। তা গুরুজি যদি তোমার ভিডিওটা দেখে তুমি কি বলতে চাইছো গুরুজিকে? রোজে আমি এগুলো শুনি না, ওগুলো তো, এইটা তো শুধু আমি একটুখানি ইনস্টাগ্রামে। এইটা রবিবার গেলেই আমরা জানতে পারবো যে গুরুজি এই ভিডিওটা দেখেছে কি দেখেনি। বলে আমার খুব একজনকে মারতে ইচ্ছা করে কিন্তু আমি মারতে পারছি না। ঠিক আছে, আরতি এবার দেখো না 5 মিনিটে বাসন মেজেছে, 5 মিনিট ওর কাচবে, আর 5 মিনিট ঘর মুছবে, 15 মিনিটে ওর কাজ কমপ্লিট। ওই যে ওর জন্যই তো নাম লাল টুকটুকে একটা ইয়ে পড়েছে কুর্তি, ভালো লাগছে কিন্তু আরতি তোকে। আবার ইন্ডিগো প্যান্ট ম্যাচিং তো ভালোই শিখেছিস। এখানে না দেখো ফ্যানের সুইচ রয়েছে ওখানে, এখানে এসে বন্ধ করতে। চল আমি কি করব? তুই ভালো ভালো করে সুন্দর করে ঝাঁট দে ঘর আরে কিনে। তুমি সরাও। আমি সরে যাচ্ছি, তুই সুন্দর করে দিবি। সুন্দরের মা
দেখেছো? এটা খাওয়া হয়ে গেছে, বাঁধাকপিটা আর একটুখানি অল্প আছে। আর মাছের ঝোলটা রয়েছে, ট্যাংরা মাছের ঝোল করেছি। এখন দিলাম ভাত করলাম গরম গরম, উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। তো মা বললো আর কিছু লাগবে না, আমি ওই দিয়ে খেয়ে নেবো, আমাদেরও আর কিছু লাগবে না। আরতি আজকে দেরি হয়ে গেছে, বাড়ি চলে গেল। আরতিকে ওই জন্য মাছের ঝোল একটু দিয়ে দিলাম, বললাম বাড়ি গিয়ে তোকে আর হুড়োহুড়ি করে করতে হবে না, ভাত ইয়ে করিস, করে নিয়ে না ভাত নিয়ে যাবি। তো বললো না ভাত নেবো না, এই তোমাদের এই সরু চালের ভাত খেয়ে আমার পোষায় না, আমার ছেলেরাও পোষায় না। তার ঠিক আছে তাহলে ভাত করি। ইমা কিরম কালো লাগছে আমাকে, ইমা কি বাজে একটা আসছে, মানে কালো লাগছে মানে কি বাজে আসছে। তো ওই জন্য চলে গেছে। এবার আমাদের সব হয়ে গেছে, ভাতটা নামিয়ে আমি স্নানে যাবো, সন্টিও স্নানে যাবো, মার পুজো হচ্ছে, এবার খেয়ে নেবো। আজকে আবার বিকেলে একটু বেরোনোর কথা আছে, দেখা যাক কী হয়। অনেকদিন থেকে তোমাদেরকে বলছি যে বেরোবো বেরোবো, যাবো যাবো, কিন্তু যাওয়া আর হয়ে উঠছে না। আজকে ফাইনালি আমি মানে মাকে তুললাম যে মা আজকে যেতেই হবে, ওই জন্যে যাচ্ছি। চলো বেরোই, কারণ ট্রেন চলে যাবে। তো যেতে যেতে কথা বলছি। আমরা বেরিয়ে গেছি, মা নতুন জুতো পরেছে। ঠিক আছে, দেখেছো, হয়ে গেছে। বহুদিন ধরে আমি এরকম জুতো কিনলাম, মানে এত বছর তো ওই জিনিস পরতাম, পাটা ব্যথা তো ওই উপরটা, ওইটা পরলে লাগে, একটা কিনলাম জুতো, ওই জুতোটা নষ্টও হয়ে গেছে। কী করবো, আমার জন্য তো আর কিছু কেনা হয় না এ বাড়িতে। ওই দেখো নতুন জিনিস কিনেই পরে ফেলে, আমার একটাও কিচ্ছু না। এই শাড়ি আমার লোকে দেয়, এটা ঐন্দ্রিলা দিয়েছিল আমার, সেই শাড়ি পরছি। ঐন্দ্রিলা দেখ তুই কবে শাড়ি দিয়ে গেছিস অঞ্জনাদিকে, তারপর থেকে কোনো শাড়ি না কিছু কেনা নেই, তোরটাই করছি, বুঝলি বাবু? আচ্ছা, আমার বোনরা যা দেয় ওগুলোই আমার পরে চলতে হয় এই বাড়িতে। আর এই বাড়িতে হচ্ছে লোকটা শুধু মেয়ের জন্য কেনাকাটি করে, ও করে মুখের সামনে কেন রাখছে সবাই সেটা জানে। অঞ্জনা দিকে কেনে আর না কেনে। ও ঠিক ভগবানের সাথে থাকতে এখন হচ্ছে বলবো, এ বাবা গলায় করতাম না। ঠিক আছে। আমরা দেখো ইজাপুর স্টেশনে এসে গেছি। ইজাপুর স্টেশন, আর এখানে মা বসে আছে। ইজাপুর স্টেশনে এসেছি, ভাবো কত রাতে, মানে এখন কটা বাজে, 6:54, মানে 7টা ধরো, 7টা পরে ট্রেন আসবে, আমি যাব টালিগঞ্জ, আবার ফিরবো, তাও আমায় নিয়ে যাবে। আবার এখন বলছে আমার পাটাই চাপ দিয়েছি, ব্যথা লাগছে, বলছে তোমাকে সিঁড়িতে উঠতে হবে না, তুমি নিচে দাঁড়াবে, ও নিয়ে আসতে হবে, তাহলে যদি নিয়েই আসতে হবে তাহলে আমাকে নিয়ে যাবে। যাই হোক, ফালতু কথায় কান দিয়ে লাভ নেই, ট্রেনটা আসলে তারপর। তো আমরা টালিগঞ্জে চলে এসেছিলাম, এসে সব ব্যাগপত্র দেখো, আবার 3-4টে ব্যাগ হয়েছে। শান্তি এখন মেট্রোর টিকিট কাটছে, আমরা বেরিয়েও যাব। এই একটা ব্যাগ হয়েছে, শান্তির পিঠের একটা ব্যাগ হয়েছে, এই একটা ছোট শান্তি এটা ইউজ নেবে বলে এই জায়গায় যাবে কালকে, সেইটার জন্য এই ব্যাগটা নিয়েছে। আবার ওই দেখো ক্যামেরা স্ট্যান্ড ফ্যান সময়, মানে আমরা কোয়ার্টার ছেড়েই চলে যাচ্ছি, মানে কোয়ার্টারে আর আমরা আসবো না, এরকমই একটা ব্যাপার হয়ে গেছে। আর আমি ভাবি আমাকে দেখা যাচ্ছে, দেখো তো। হ্যাঁ, আর জানো ট্রেন থেকে নামতে গিয়ে এত ভিড় হয়েছে বজবজ ট্রেনটায়, আমার শাড়ি পুরো মানে সেফটি পিন ছিঁড়ে পুরো বেরিয়ে গেছে। তো শাড়িটা একটু একটু মানে ইয়ে হয়ে গেছে, ব্লাউজের ইয়েটা ছিঁড়ে গেছে, মানে কি সাংঘাতিক করে যে ওরা, কি বলবো, হুটো পাটা। আর আস্তে ধীরে হলে কিন্তু নামা যায়, কিন্তু সেটা তো করবে না। তো ছিঁড়ে গেছে বলে আমি আবার এসে দিয়ে খুলে মুলে করে নিলাম, তাই না বল ভাবি? এই তো চলো, দেরি হয়ে যাচ্ছে অলরেডি, এখানে 9:15 বাজে, আমাদের রাত হয়ে গেছে। এগুলো নিয়ে এবার আমরা চলে যাই। খুব প্রবলেম, আমার চাকা কেটে গেছে, ইয়ে মনে হয়নি। এই দেখো নেটওয়ার্কের প্রবলেম নাই, বললাম এই
ইয়েটা খুলে দিই, দরজা জানলা বন্ধ থাকলে না নেটটা একটু প্রবলেম করে। ঠিক আছে চলো। আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে বাড়িতে যখন আসলাম পুরো 11টা বাজে না হবে, 11টা বাজে। এসেই এত খিদে পেয়েছিল, কারণ গিয়ে থেকে সন্ধ্যে থেকে আমরা কিছুই খেয়ে উঠতে পারিনি। পৌঁছে আমাদের ভেবেছিলাম একটু চা খাবো, সেটাও করতে পারিনি। যাই হোক, এসে তাড়াতাড়ি করে ভাত টাত খেয়ে নিলাম। খেয়ে নিয়ে মা ভাতটা করে রেখেছিল, এই একটা মানে খুব শান্তির ব্যাপার। খেয়ে দিয়ে এখন আমরা ঘরে এসেছি। এবার খুব ক্লান্তি লাগছে। আমার পাটার ওই ব্যথাটা হওয়াতে না আজকে এত চাপ পড়েছে, পাটা আবার খুব ব্যথা হচ্ছে। তো এবার আমি শুয়ে পড়বো, তো ভাবলাম ভিডিওটা আগে শেষ করে দিই। হ্যাঁ, শান্তি এখানে বসে আমার শীতে মানে পড়লেই এত চড়া চড়া হয়ে যাচ্ছে, মানে এত শীত চুল উঠে যাচ্ছে আমার। এই যে কিছু বলবে না তো, কালকে শান্তির বেরোনো আছে আবার একটু, কালকে কথা কালকে হবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো এইভাবেই। টাটা বলে দাও। টাটা।